হ্যালো গাইস, তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি নিজের বাংলা কথা বলবো। আজকে হিন্দি দিয়ে কথা বলছি না, আজকে সিধা বাংলা কথা। তো গাইস, তো শুরু হয়ে গেছে নিজের সংসারের অনেক কাজ। তো এই সকাল সকাল উঠে বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য রেডি হয়ে গেছে। তো আজকে বললো আমার মেয়ে কি টিফিনে এসে নিয়ে যাবে পাঁপড় ভাজা, তো ওর জন্য পাঁপড় ফ্রাই করছি। আর এই সকাল সকাল উঠে স্কুলের খাওয়া বানাও, এটা বানাও, তো তার মাঝখানে বাচ্চাদের অনেক বায়না, এটা নিয়ে যাবে না, এটা নিয়ে যাবেন। তো রাত্রে ভিজিয়ে রাখলাম হেনা, তো ভাবলাম কি হেনা লাগাবো। তো আজকে দিনটাও কেমন করছে, যখনই আমি হেনা ভিজাই তখনই দিনটা কেমন করে। তো গাইস, এখানে এসে গেলাম চা খেয়ে নিই। স্কুলে পাঠিয়ে অনেক চা খেতে বসলাম আমি। রুটি বানিয়ে সবাইকে দিলাম, এই যে রুটি সবজি আমিও খেয়ে নিই। তো এইখানে আমার ছেলে অনেক বায়না, তো বায়না কেন করছে কি, ও খাবে না, ওকে লাগে চকলেট। তো দোকানে বসে রোজ ওর এটা একটা বাহানা হয়ে গেছে, ও অনেক জোরে কান্না করবে আর ওকে আমরা চকলেট দিয়ে দিব। ও এটা ও জেনে গেছে কি হ্যাঁ আমি কানবো, আমাকে চকলেট দিবে। তো গাইস, এমন চকলেট খাচ্ছে কি বলবো, একদম শরীর তো হচ্ছে না, খাওয়া তো খাই না। এত বড় ছেলে, 3 বছর হয়ে গেল, এখনও আমি ওকে খাওয়া পেশ করে খাওয়াই। খেতেই চায় না, চাবাবেই না, মুখে নিয়ে থাকবে, চাবাবেই না, কি বলবো, ওকে নিয়ে আমি অনেক টেনশন। তো গাইস, এইখানে দেখেন ওদেরকে আমার ছোটো মেয়ের প্রজেক্ট দিয়েছিল বানাতে, তো এরা 2 বোন মিলে বানিয়েছে ডাস্টবিন, তো স্কুলে জমা করবার। এইখানে হয়ে গেল, তো টুকটাক এর পাপা এসেছিলো, তো টুকটাক অল্প আমাকে মালগুলো এনে দিয়েছে, তো আমি গুছাচ্ছি। তো আমার বাবু বদমাশি করলেও অনেক আবার হেল্প করে দিয়ে, দেখো তো আমাকে একটা একটা জিনিস নিয়ে দিচ্ছে, মামি রেখে দাও। তো বদমাশি করে, কিন্তু মাঝে মাঝে এমন এমন একটা কাজ করে দেয় যে আমি ভাবতে থাকি যে এত কোথার থেকে ও এত কিছু শিখলো। এই যে এটা আমার পাপা আসলে দৌড় মারে, ওকে পাপাকে জল দেবে, তারপর সে জিনিস ব্যাগের থেকে নামাবে, দেখো আমাকে হেল্প করে দিচ্ছে। ছোট ছোট দিনগুলো অনেক মনে আসবে, মনে থাকবে। দেখো, তার মাঝখানে একটা ফাটা গেঞ্জি পরেছে, আমি বললাম কি দেখ খুলে দিই, না খুলবে না। ওই যে কোথায় কী রাখতে হোক সব জানেও, দেখেছ, এটা এখানে রাখতে হয় সব জানে, আমাকে বলার কিচ্ছু দরকার নেই। পাপাকে সরো বলছে, জিনিস রাখছি তুমি সরো। তো গাইস, আমার বাবু বদমাশিও করলো, মাঝে মাঝে এমন এমন কাম করে দেয়, আমি কি বলবো, আমি ওর কিছু দেখে ওর কথা শুনে আমি নিজে অবাক হয়ে যাই। আমার বাবু অনেক কিছু বদমাশি করে, কিন্তু অনেক কিছু আমাদেরকে এমন কিছু করে দেয় যে আমরা মনটা, ওর বদমাশি আমরা সব ভুলে যাই। তো এইখানে আমি রেডি হয়ে যাই আমি হেনা করার জন্য। তো আজকে ভাবলাম শ্যাম্পু করে এসেছি, কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, এই দেখো। তো আজকে আমাকে হেনা করে দেবে আমার মেয়ে। তো কোনো দিন রোজ রোজ আমি কাকে বলবো হেনা করে দাও, হেনা করে দাও। তো সবাই আজকালের জামানায় সবাই বিজি থাকে, তো আর আমি পার্লারে গিয়ে তো আর হেনা করার জন্য পারবো না। তো আজকে আমার মেয়ে হেনা করেছে। তো কোনো সময় এরকম মনটা হয় যে ঘরে মেয়ে থাকলে খুবই ভালো, আর ওকে ও লাগাচ্ছে, ওর অনেক ভাল লাগছে, তো অনেক শখে লাগাচ্ছে। তো গাইস, তো এমন কিছু পারেনি, তাও বহুত করেছে। তো কি বহুত, নাহলে এই হেনা করার জন্য আমি এবারই নিয়ে বাটিটা নিয়ে, হেনার বাটিটা নিয়ে ঘুরতে লাগতো। তো যাই হোক, আমার মেয়ে আমাকে করে দিয়েছে, অনেক ভালো লেগেছে। তো এইখানে স্নান করে বিকাল হয়ে গেছে। তো বাবু ঘুমের থেকে উঠলো, তো বাবুকে অনেক বায়না, ঘুমের থেকে ওঠার পরে তো বাবু টিউশন দিদি আসবে, এই জন্য বাবু তোমার করবে না। আমি বললাম যে টিউশন দিদি, হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলে গেলাম কি, আমি এবার ভাবলাম কি বাবুকে স্কুল দেবো, কিন্তু না, আমাদের আবার ডিসিশন চেঞ্জ হয়ে গেল কি বাবুকে, এর পাপা বলছে না এখন দেবো না, বাবুকে নেক্সট বছর দেবো। তো এই বছর দিতে ইচ্ছে নেই, আর বলছে কি হ্যাঁ ঘরেই পড়া, তো আমাদের সাথে তো বাবু মানছে না। তো এই জন্য আমি একটা মেয়েকে কথা বলে একটা টিউশন দিদির সাথে ওকে দেবো। কিন্তু কি বলবো, টিউশনের দিদির সাথে ও মানলে তো ভালো কথা, আর না মানলে কি করব। দেখো, তো এইখানে আমার সাথে যা বায়না করছে কি ওর পাপাকে চাই। তো পাপা তো বাড়িতে নেই, ওর সব কিছু ওর পাপা চাই। আমরা তো মানুষ না, আমাদের কিছু কি, হ্যাঁ কাজের সময় আমাকে চাই, কিন্তু বাকি সব কিছুর জন্য পাপা। দেখো, ওর সাথে আমাকে কত কিছু করতে হয় গাইস, কি বলবো, তোমরা সবাই বলার কিচ্ছু নেই, তোমরা সবাই জানো একটা বাচ্চার পিছনে অনেক কিছু করতে হয়। তখন ওর টিউশন দিদি আসবে। তো এই দেখো, সবাই আমার ছেলে টিউশন পড়তে বসে গেছে, কি পড়ছে কি জানি, টিউশন দিদিকে ওই পড়িয়ে দিচ্ছে। তো জানি না কতটুকু আমার ছেলে পড়াশোনা করবে না এটা আমি বলতে পারছি না।
তো আমার ছেলে এই যে ABCD পড়ছে গাইস, দেখো তোমরা সবাই। আর কি বলছিলাম, এই সময়টা মানে শেখাতে অনেকই কষ্ট, আমার সাথে তো মানে না, ও দিদির সাথেও মানে না, এই জন্য আমরা টিউশন দিলাম। এখন দেখি কতটুকু। তো তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবে যে আমার ছেলে যেরকম ভালো করে পড়াশোনা করে। আর কি বলবো, দেখো আমাকে ও পড়িয়ে দিচ্ছে, আমার সাথেই শেখাচ্ছে। আর আমি ও ও পড়াচ্ছে, কিন্তু আমি এখানে লাঠি নিয়ে দাঁড়িয়েছি, তো ওকে পাত্তাই দিচ্ছে না, ভয় পাচ্ছে না ওকে। এখানে সন্ধ্যা হয়ে গেছে, বাবুকে কিছু টিফিন খাইয়ে দিচ্ছি, বাবুকে দুধ মুড়ি খাইয়ে দিচ্ছে, তো খেতে যাচ্ছে না। খাওয়াতে তো অনেকে পায় না, তোমরা সবাই জানো। তো এই জন্য আমি ওকে প্রতিদিন খাওয়ানোর জন্য কত কষ্ট করতে লাগে, তো তোমরা সবাই জানো। বাচ্চাদের মা, যারা বাচ্চা হয়ে, যাদের ঘরে বাচ্চা আছে সেরা জানে যে খেতে বাচ্চারা কত কষ্ট। ও আমি তো খুবই কষ্ট। আর এত বড় ছেলে হয়ে গেছে আমার, এখনও ওকে আমি মিক্সিতে ভাত খাওয়াই, পেশ করে মিক্সিতে ভাত খাই, কিন্তু চাওয়াই না, মুখে নিয়ে বসে থাকে, কি বলবো। আর এত ধৈর্য নেই, আমার মাথা ব্যথা হয় যে ওকে খেতে। তো গাইস, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাইকে? যদি ভালো লাগে তোমরা সবাই বলবে। হ্যাঁ, এটা আরেকটা কথা, কি বাংলাতে ভালো লাগছে না হিন্দিতে, তো তোমরা আমাকে কমেন্টে জরুর মানে বলবে।